আমাদের আজকের জুমার খুতবার বিষয় পবিত্র কোরআন শিক্ষা করা সম্পর্কে। উল্লেখিত বিষয়ের উপর আল্লাহ চাইতো পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। মহান আল্লাহ সূরা আল ইমরানের 19 নং আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত দিন, মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে বহু ধর্ম আছে। ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, জৈন ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, ইসলাম ধর্ম আছে। এইভাবে অনেক ধর্ম আছে, অনেক মতাদর্শ আছে। পৃথিবীতে যত মতাদর্শ আছে, যত ধর্ম আছে, সব ধর্মের চেয়ে আল্লাহর নিকট প্রিয় ধর্ম, পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন সূরা আল ইমরানের 85 নং আয়াতে, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ধর্ম তালাশ করে, আল্লাহ তাআলা বলছেন তা কখনো কবুল হবে না। সে কিয়ামতের দিন জাহান্নামে যাবে, সে হবে ক্ষতিগ্রস্ত। তাহলে ইসলাম ধর্মই হচ্ছে আল্লাহর নিকট পছন্দনীয় ধর্ম। এছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ গ্রহণ করা, তালাশ করা, ওর পিছনে ছুটা, এটা কখনো আল্লাহর কাছে গ্রহণীয় নয়। তাহলে পৃথিবীতে যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের একটা সংবিধান আছে। যত মতাদর্শ আছে, প্রত্যেকটা মতাদর্শের একটা সংবিধান আছে। যত সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠনের একটা গঠনতন্ত্র আছে। আছে কি নাই? প্রত্যেক সংগঠনের গঠনতন্ত্র আছে না? প্রত্যেকটা দলের গঠনতন্ত্র আছে না? সংবিধান আছে না? নিজস্ব সংবিধান আছে। তার ইসলামের সংবিধান কোনটা? ইসলামের সংবিধান কোনটা? ইসলামের সংবিধান হচ্ছে পবিত্র কোরআন। ইসলামের সংবিধান হচ্ছে পবিত্র কোরআন। এখন আপনাদেরকে বুঝাচ্ছি, কোনো একজন ডাক্তার আপনাকে চিন্তা রোগের, মানসিক রোগের ওষুধ দিয়েছে, স্লিপে লিখে দিয়েছে। আপনি যদি ওই স্লিপটা খুলেও না দেখেন বা সেই অনুযায়ী ওষুধ না খান, খুলেও না দেখেন, তাহলে অসুখ কি সারবে? অসুখ কি সারবে? সারবে না, কখনো অসুখ সারবে না। আপনি যদি স্লিপটারে বাঁশ করে বালিশের নিচে রেখে দিয়েছেন বা শুকিয়েছে রেখে দিয়েছেন, তাহলে কোনো জ্ঞানবান মানুষ এই কথা বলবে না যে তার অসুখ ভালো হয়ে যাবে। এটা কেউ বলবে না। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। পবিত্র কোরআনে অনেক আয়াত আছে, আল্লাহ তাআলা মুমিনদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাস। নাস বলতে পৃথিবীতে সকল মানুষ, মুনাফিকও মানুষ, কাফেররাও মানুষ, মুসলমানও মানুষ, সব মানুষকে আল্লাহ তাআলা বলছেন যে হে দুনিয়ার মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের নিকট তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ এসেছে, একটা উপদেশ এসেছে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, যাহা অন্তর রোগের নিরাময়কারী, মানসিক রোগের নিরাময়কারী।
অন্তরের যে ব্যাধি রয়েছে, অন্তরে যে রোগ রয়েছে, আমরা তো অনেকেই বলি যে চিন্তা রোগের কি নেই, ওষুধ নেই। কথাটা কি ঠিক? আল্লাহ বলছে চিন্তা রোগের ওষুধ আছে, মানসিক রোগের ওষুধ আছে। মন খারাপ, আপনার মনে শান্তি নেই, পৃথিবীতে সবচেয়ে বড় অসুখটাই হলো এটা, যার কারণে মানুষ স্ট্রোক করে, যার কারণে হার্ট অ্যাটাক হয়, মানুষের মাথা ব্যথা করে। এটা হচ্ছে সবচেয়ে বড় অসুখ। আর এই সবচেয়ে বড় অসুখের ওষুধের কথা আল্লাহ বলছে যে মানসিক রোগের ওষুধ, চিন্তা রোগের ওষুধ, অন্তর রোগের নিরাময় হলো এই কোরআন উপদেশ। এখন আমি এই উপদেশ খুলেও দেখলাম না, এই উপদেশটা খুলেও দেখলাম না, বাস করে রেখে দিয়েছি শুকের উপরে। ওই রমজান মাস আসলে একবার ধরি, এছাড়া আর ধরি না, পড়ি না। অনেক জায়গায় অনেক কোরআন যে বইয়ের ফাতা কাটার মতো একটা ফোকা আছে, ওই ফোকা কেটে ফেলছে, ছিদ্র ছিদ্র করে ফেলছে, পড়ার মতো কেউ নাই। অশতলা উত্তরফা সালাফিয়া জামে মসজিদে মুক্তব চালু আছে না? আছে, কিন্তু মুক্তব ঠিকই আছে, মুক্তবের ইমাম, মুক্তবের হুজুর ঠিকই আছে, কিন্তু ছাত্র নাই। কি নেই? ছাত্র নেই। তো ছাত্র নেই, যারা তাদের বাচ্চাকে কোরআন শিক্ষা দেয় না, ওটা কেমন মা কেমন বাপ, এটা আমরা হাদিস থেকে জানবো আজকে। ওরা কেমন মা কেমন বাপ যে বাচ্চাকে মুক্তবে পাঠায় না। আল্লাহ কি বলেছে? আল্লাহ বলছে উপদেশ দিয়েছে যে তোমরা এই উপদেশটা গ্রহণ করো। এরপর আর কি? এই কোরআন অন্তর রোগের নিরাময়কারী। আর কি? ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা তোমাকে পথ দেখাবে, এটা হচ্ছে পথ প্রদর্শক। এই কোরআন পথ দেখাবে কোনটা ভালো কোনটা খারাপ, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে আর কোন পথে চললে জাহান্নামে যেতে হবে, কোনটা পাপের কাজ আর কোনটা নেকির কাজ। এই উপদেশটা, এই শিক্ষাটা কে দিচ্ছে? কোরআন দিবে। মানুষ কোরআন থেকে দূরে, মানুষ কোরআন থেকে দূরে। মধ্যখানে একটা হাদিস উপস্থাপন করছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিল আখারিন। নিশ্চয়ই আল্লাহ এই কোরআনের মাধ্যমে জাতিকে উন্নত করেন। এই কোরআনের মাধ্যমে জাতিকে কি করেন? উন্নত করেন। আবার বলছে এই কোরআনের মাধ্যমে জাতিকে অবনত করেন। অর্থাৎ কোরআন দিয়েই, কোরআনের মাধ্যমে জাতি হবে কি? উন্নত। কোরআনের মাধ্যমে জাতি হবে গোলাম। কোরআনের মাধ্যমে জাতি হবে গোলামি করবে। ঠিক, আমরা কোরআন থেকে উপদেশ নিই না, কোরআনের সংবিধান ফলো করি না। এই কারণে আমরা এখনো বাংলাদেশে, বাংলার মানুষ এখনো গোলামি করে। করে কি করে না? আজও বাংলার মানুষ, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ বলেছেন, এই দেশ ৭১ সালে স্বাধীন হয় নাই। এই দেশ ৭১ সালে স্বাধীন হয় নাই, বরং ৭১ সালে গোলামির চুক্তি হয়েছে। গোলামির কি হয়েছে? চুক্তি হয়েছে। আমরা কোরআন থেকে হেদায়েত নিই না। কোরআন থেকে জাতি উন্নত হবে কি করে? জাতি আছে গণতন্ত্র নিয়ে, জাতি খেলাফত নিয়ে তো নেই। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। বলছি আল্লাহ তাআলা বলছে ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটাই হচ্ছে অনুগ্রহ, মুমিনদের জন্য অনুগ্রহ, মুমিনদের পথ চলার সাথী, মুমিনকে পথ দেখায় এই কোরআন, পথ দেখাবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যেই নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়, সে হচ্ছে সর্বোত্তম।
এখন যে মা নিজেও কোরআন পড়ে না, বাচ্চাকেও মক্তবে পাঠায় না, কোরআন শিখায় না, সেই মা কি সর্বোত্তম? সেই মা কি উত্তম হতে পারবে? সন্তানকে দুধ পান করালে উত্তম মা নয়। নবীর কথা অনুযায়ী সন্তানকে দুধ পান করালে উত্তম মা নয়। সন্তানকে বাড়ি গাড়ি করে দিলে, মোটর বাইক কিনে দিলে উত্তম পিতা হতে পারে না। উত্তম পিতা হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার সন্তানকে দ্বীন শিখাইছে, কোরআন শিখায়। উত্তম মা হচ্ছেন ওই মা, যেই মা বাচ্চাকে মক্তবে পাঠিয়ে কোরআন শিখায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মৃত মানুষ কোনো আমল করতে পারে না। সেই দুনিয়াতে যে আমল করে ওই আমল নিয়ে চলে যায়, আমলের দরজা বন্ধ, আমল করতে আর পারে না। নেকির কোনো কাজ বা গুনাহের কোনো কাজ তার দ্বারা আর হয় না। সে শুধু অপেক্ষামান থাকে, দোয়ার অপেক্ষায় থাকে। মৃত মানুষ কিছু করতে পারে না, শুধু তার তিনটা জিনিস জারি থাকে। তিনটা জিনিস জারি থাকে, যে তিনটা জিনিস থেকে আমরা দূরে থাকি, অথচ আমরা এই তিনটা জিনিস করি না। তার একটি হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন, যে ওই সদকা করা, যে সদকা জারি থাকে, যে সদকা জারি থাকে। মসজিদ নির্মাণ করা, মসজিদে দান খয়রাত করা, কালভার্ট করে দেওয়া, ব্রিজ করে দেওয়া, অথবা বিভিন্ন গাছ লাগিয়ে দেওয়া, রাস্তায় বিভিন্ন ছায়া বিশিষ্ট গাছ লাগিয়ে দেওয়া, এইগুলি হচ্ছে সাদকায়ে জারিয়া। এইগুলি হচ্ছে সাদকায়ে জারিয়া। এই কাজগুলি করার চেষ্টা করবেন। আপনি যদি মারা যান, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে এইগুলি দ্বারা আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে। অথচ আমরা সাদকায়ে জারিয়া করি না, আমরা সাদকায়ে জারিয়া করি না। আমরা বিভিন্ন পিকনিকে টাকা দিই, যেখানে নায়ক নায়িকারা আসবে, গান গাইবে, উৎসব হবে, ওইখানে ডুবি তবলা বাজায়। এই যে কিছুদিন আগে দেখলাম যে বাচ্চারা, কেউ নিষেধ করে না, সর্দার মাতাব্বর কেউ নিষেধ করে না, মসজিদে ইমামরা এ নিয়ে খুতবাও দেয় না, ডুবি তবলা বাজিয়ে ফলাবাইন আনন্দ উৎসব করে। এইটা কি হয়ে গেল সমাজের মধ্যে? আল্লাহ উস্তামাদ বুঝতে পারি না, এমন কেন? সমাজ যেন ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে তারা গ্রহণ করবে, এই নিয়ে তাদের চিন্তা চেতনা নেই। দেখুন, আল্লাহর নবী বলছেন সাদকায়ে জারিয়াতিন, সাদকায়ে জারিয়া যেটা, ওটা জারি থাকে। এরপরে বলছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ইলম সেই জারি রাখে, এলেম মানুষদের যে এলেম শিক্ষা দেয়। আপনি চাইলে সহিহ হাদিসের একটি কিতাব কাউকে উপহার দিতে পারেন, নারীদেরকে আদর্শ নারী বই উপহার দেন, পুরুষদেরকে সলাত রাসূল বই উপহার দেন, বা তাফসিরুল কোরআন 30তম পারা 28তম পারা উপহার দেন, আদর্শ পরিবার বই উপহার দেন, নবীদের কাহিনী বই উপহার দেন। যে এইগুলি আপনার কাজে লাগবে, এইগুলি যতদিন পড়বে, বা মক্তবে বাচ্চারা পড়ার জন্য একটা কোরআন হাদিয়া করে দেন, একটা কোরআন হাদিয়া করে দেন। বাচ্চা কোরআন পড়ছে, আপনি নেকি পাবেন। আপনি কি পাবেন? নেকি পাবেন। ইলম জারি রাখা, ইলম জারি রাখা। এর পরে বলছে আপনার আর আমার কথা নবী বলছেন, কি বলছেন? বলছেন ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু। আপনি যদি বাচ্চাকে কোরআন না শিখান, তাহলে এই আশা কি করে করবেন? এই আশা কি করে করবেন? আল্লাহ নবী বলছেন, যে সৎ ছেলে রেখে যায়, আর ওই সৎ ছেলে যদি তার জন্য দোয়া করে। এখন কোনো মা যদি বাচ্চাকে কোরআন না শিখায়, কোনো বাপ যদি বাচ্চাকে কোরআন না শিখায়, তাহলে বাচ্চা থাকবে ঢাকায়, আপনি এখানে পড়ে মারা গেছেন। বাচ্চা বলবে যে হুজুরকে দিয়ে কি করে দেন, মাটি দিয়ে দেন, আমি ব্যস্ত আছি। কি আছি? ব্যস্ত আছি, মাটি দিয়ে দেন।
এটাই বলবে। বাচ্চা তো সালাত কালাম তখন আর পড়বে না, আর এই দোয়াও বলবে না। কেন? ওই দোয়াটা তো কোরআনেরই দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কি হাদিসে আছে না কোরআনে আছে? নাকি ইংরেজি বইতে আছে? বিজ্ঞান বইতে আছে? বিজ্ঞান বই তো নাই, ইংরেজি বই তো নাই। ইংরেজি প্রাইভেট পড়ানোর জন্য 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা প্রাইভেট টিচারকে দিচ্ছে, আর মক্তবের ইমামকে, মক্তবের হুজুরকে 50 টাকা দিতে কষ্ট হয়। ওই বাচ্চা কি আপনার জন্য দোয়া করবে? কবর পড়ে দোয়া করবে না। আপনার সন্তান হুজুর ভাড়া করবে, হুজুর ভাড়া করবে, আর হুজুরের বাপের জন্য দোয়া করে চলে যাবে, আপনার জন্য দোয়া করা হবে না। বাচ্চাকে কোরআন শিখান, মক্তবে পাঠান। মক্তব আছে এখানে, অশোকতলা উত্তর সালাফিয়া জামে মসজিদে মক্তব আছে। বাচ্চাকে কোরআন শিখান, না হয় এই কোরআন আপনার জন্য কি করবে? অভিশাপ করবে। কোরআন শুকেছে রেখে দিয়েছেন, এই বাচ্চার আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ নবী বলছেন, ওয়ালাদিন সালিয়াহু, কেউ যদি সৎ ছেলে রেখে যায় আর সে যদি তার পিতামাতার জন্য দোয়া করে, তাহলে এটা তার কাজে লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আদ-দুনিয়া মালউনাতুন মালউনুন, সারা পৃথিবীটাই অভিশপ্ত। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই অভিশপ্ত। আল্লাহ নবী বলছেন পৃথিবীটা অভিশপ্ত, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই অভিশপ্ত। মা ফিহা ইল্লা যিকরুল্লাহ, তবে আল্লাহর জিকির ব্যতীত এবং যারা আল্লাহর জিকির করে তারা ব্যতীত। আল্লাহর নবী বলছেন, যারা কোরআন পড়ে, কোরআন কি? জিকির। এই কোরআন ব্যতীত আর যারা কোরআন পড়ে তারা ব্যতীত পৃথিবীটা অভিশপ্ত, এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। সব কিছুই কি? অভিশপ্ত। আমরা কোরআন পড়ব কি পড়ব না? কোরআন পড়তে হবে, না হয় আমি অভিশপ্তের মধ্যে পড়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, বলছেন যে অভিশপ্ত। অতএব বাচ্চাকে কোরআন শিখাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান কোরআন শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমান কোরআন শিক্ষা করা ফরজ। আপনার বাচ্চা যদি কোরআন না শিখে, আপনি যদি কোরআন না শিখেন, তাহলে ফরজিয়াত আদায় হলো না, জীবনে একটা ফরজ রয়ে গেল। আর এখানে ইলম বলতে আল্লাহ তাআলা ইংরেজি শিখতে বলেনি। যদি ইংরেজি শেখা যায়, আল্লাহ তাআলা আপনাকে অন্যান্য যে বিষয় রয়েছে, রসায়ন, বিজ্ঞান, এইগুলি শিখতে বলেনি। ইলম বলতে আল্লাহ তাআলা কোরআন বুঝাইছেন। কি বুঝাইছেন? কোরআন, দ্বীন, ইলম। কেন? আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমাদের নবীকে বলছে, আপনি আপনার প্রতিপালকের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যেই রব আপনাকে সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন। আপনার বাচ্চাকে আপনি কয়দিন আল্লাহর কথা শিখাইছেন? তাওহীদ কয়দিন শিখাইছেন? আল্লাহ সম্পর্কে কয়দিন তাকে জ্ঞান দিয়েছেন? কদিন জ্ঞান দেন? বাচ্চা যদি কোরআন না পড়ে, বাচ্চা যদি হাদিস না পড়ে, ইলম না শিখে, ইসলামী জ্ঞান না শিখে, তাহলে এই বাচ্চা আপনার কি উপকারে আসবে বলেন? কোনো উপকারে আসবে? এই বাচ্চা কোনো উপকারে আসবে না। বাচ্চাকে সর্বপ্রথম শিখাতে হবে তাওহীদ। ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে সর্বপ্রথম জিজ্ঞেস করেছিল, হে আমার মা, আমার রব কে? আমার আল্লাহ কে? এটা হচ্ছে বাচ্চাকে প্রথম জিজ্ঞেস করতে হবে, আমাদের রব কে, আমাদের আল্লাহ কে। আল্লাহর নবী জনৈক ওই মহিলাকে জিজ্ঞেস করেছিলেন প্রথম বাক্য, দুনিয়াতে বহু কথা আছে, তা না জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করেছেন? বলো তো, হে বেটি, বলো তো আল্লাহ কোথায়? কি জিজ্ঞেস করেছিল?
আল্লাহ কোথায়? আল্লাহ সম্পর্কে জানতে হবে, জেনে বুঝে ঈমান আনতে হবে, আর সে অনুযায়ী তার দাসত্ব করতে হবে, সেই অনুযায়ী তার দাসত্ব করতে হবে। দেখুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে ইউরফাউল ইলম, ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে। মানুষ কোরআন পড়বে না, মানুষ কোরআনমুখী হবে না, মুক্তবে বাচ্চাকে পাঠাবে না, বাচ্চাকে মুক্তবে দিবে না, কোরআন শিখিয়ায় না। এই দেশের মাটিতে দুশ্চরিত্র জাহেল মূর্খ সকল বলে কোরআন পড়লে নাকি মানুষ জঙ্গি হয়ে যায়, কোরআন পড়লে মানুষ জঙ্গি হয়। বিগত দিনে যার ঘরে কোরআন পাওয়া গেছে, যে আলেমের ঘরে ইসলামী বই পাওয়া গেছে, তাকে জঙ্গি আখ্যা দিয়ে তাকে জেলে নিয়ে গেছে না, জঙ্গি আখ্যা দিয়ে জেলে নিয়ে গেছে। অথচ মরার সময় আলেম ছাড়া চলে না। আলেমরা যদি তাদেরকে জানাজা না দেয়, কি বলবো, এই দেশে এক শ্রেণীর দালাল আলেমদের কারণে আলেমরা ঐক্য হতে পারে না। কিছু আছে দালাল আলেম রয়েছে এই দেশের মাটিতে, যারা গোলামি করে, নেতাদের গোলামি করে, এই কারণে আলেমরা ঐক্য হতে পারে না। না, আলেমরা যদি ঐক্য হতো তাহলে এই দেশের মাটিতে আলেমদেরকে কখনো জঙ্গি আখ্যা দেওয়া যেত না। আলেমরা ঐক্য হলে আলেমদেরকে জঙ্গি আখ্যা দেওয়া যেত না, দিত না আখ্যা। কেন? আলেমরা ঐক্য হলে তাদের লাশ কুকুরে খাবে। আলেমরা ঐক্য হয়ে গেলে এই দেশের মাটিতে তাদের লাশ কুকুরে খাবে, যারা আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে, এখনো বলছে, এখনো আলেমদেরকে তিরস্কার করে। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের আলামত হলো ইলম উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। পেয়েছে তো? মূর্খতা বৃদ্ধি পাবে। ওয়ায়াকসুরাল জেনা, জেনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়ায়াকসুরা শরবুল খামর, মদ পান বৃদ্ধি পাবে, মদ পান বৃদ্ধি পাবে। 1450 বছর আগে নবী যেই কথাগুলি বলেছেন, এগুলি বাস্তবতা দেখছি, আমরা বাস্তবতা দেখছি। মহান আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের 72 নং আয়াতে বলেন, ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ, ওই ব্যক্তি আখিরাতেও অন্ধ হবে, পরকালও কি হবে? অন্ধ হবে। একটা হাদিসে এসেছে যে যে দুনিয়াতে কোরআন পড়ে, কিয়ামতের দিন তাকে কোরআন পড়তে দেওয়া হবে। এখন অন্ধ ব্যক্তি কি আখিরাতে কোরআন পড়তে পারবে? দুনিয়াতে যে কোরআন পড়ে না, সে আখিরাতে কোরআন পড়তে পারবে না, আখিরাতে কোরআন পড়তে পারবে না। আল্লাহ তাআলা বলছে, ও আদাল্লু সাবিলা, সে হবে অধিকতর ভ্রান্ত, সে হবে অধিকতর ভ্রান্ত। অতএব আমি বারবার এটাই বলছি, কোনো ঘরে যেন কোরআন পড়ে না এমন বাচ্চা যেন না থাকে। আর আপনি পিতা, আপনি মা যেন কোরআন না পড়ে আপনি ওই ঘরে থাকিয়েন না, ওই ঘরে থাকিয়েন না। কেন? আল্লাহর নবী বলছে, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না, কবর বানায়ো না। কেন বললেন কবরের কথা? আর কিছু নেই পৃথিবীতে, আর কিছু নেই, নবী কবরের কথা কেন বললেন? যে ঘরকে কবর বানায় না। কবর কি জানালা আছে? কবর কি দরজা আছে? অন্ধকার কবর, নীরব, ওখানে কি নীরব। কবরের মতো নীরব কি পৃথিবীতে আর কিছু আছে? নাই। তাই নবী বলছে ঘরকে কবর বানায় না, নীরব রাখিয়ে না। এক হাদিসে আসছে বেশি বেশি দুরূদ পড়ো, এই হাদিসে আসছে তোমরা কোরআন পড়ো। কি পড়ো? কোরআন পড়ো। আল্লাহ নবী বলছেন, ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফি সূরাতুল বাকারা, যেই ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা হয়, যেই ঘরে নিয়মিত কোরআন পড়া হয়, সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরে শয়তান থাকে, এই কথা মিথ্যা। তাহলে যেই ঘরে কোরআন পড়ে না, ওই ঘরে কি থাকে বলুন তো? শয়তান থাকে। যেই ঘরে কোরআন পড়ে না, ওই ঘরে কে থাকে? শয়তান থাকে। শয়তানের লগে বসবাস করে। আপনি যদি ঘরে সালাম দিয়ে না ঢুকেন, তাহলে শয়তান প্রবেশ করেছে। আপনি খাওয়ার সময় যদি বিসমিল্লাহ না বলেন, তাহলে শয়তান খেয়েছে। ঘুমানোর সময় দোয়া পড়েন নাই, তাহলে শয়তান আপনাকে ধরেছে। কি বলেছে? আয়াতুল কুরসি না পড়লে শয়তান ধরে না? শয়তান ধরে।
আয়াতুল কুরসি না পড়লে শয়তানে ধরে, শয়তান মাথার পাশে গিট দেয়। শয়তান মাথার পাশে কি দেয়? গিট দেয়। সকালবেলায় ফজরের সময় উঠা যায় না শয়তানের কারণে। অতএব গড়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বিশেষ করে সূরা বাকারা, সূরা আল ইমরান বেশি বেশি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তাআলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যেই ব্যক্তি ঘর থেকে ইলম অর্জনের জন্য, কোরআন শিক্ষা করার জন্য বের হয়, ওই যেই আপনার ঘর থেকে বের হয়ে এই অশোকতলা উত্তরফা সালাফিয়া জামে মসজিদে এসেছে মুক্তবে কোরআন শিক্ষা করার জন্য, আল্লাহ নবী বলছে কেউ যদি ঘর থেকে এই কোরআন শিক্ষা করার জন্য বের হয়, সে ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত আল্লাহর পথে থাকে। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে মুক্তবে পাঠাইছেন, সেই আপনার ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত সে আল্লাহর পথে আছে, এই কথা নবী বলেছে। অতএব বাচ্চাকে মুক্তবে কোরআন শিক্ষা করার জন্য পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা। আরো বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকাল ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআন শিক্ষা করার জন্য, ইলম সন্ধান করার জন্য পথ চলে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দেন। অর্থাৎ যেই কোরআন পড়ে সেই জান্নাতের পথেই হাঁটছে। অতএব আমি আবারও বলছি, বাচ্চাকে মক্তবে পাঠাবেন কোরআন শিক্ষা করার জন্য। না হয় আপনি বিপদে আছেন, এই সন্তান আপনার জন্য বিপদের কারণ হবে। আপনি জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে জান্নাতে নিতে পারবে না, তাহলে আপনার সন্তান যদি কোরআন না পড়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এটা কিভাবে ভাবেন? কার সুপারিশে? নবীগণ তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবে না, নবীগণ ছেলেকে জান্নাতে নিতে পারবে না, নবীগণ পিতাকে জান্নাতে নিতে পারবে না, আপনাকে জান্নাতে কে নেবে? এই কথাটাই বোঝানো কষ্টকর হয়ে যায় যে বিবি আসিয়া মুমিন মানুষ, দুনিয়া থেকে জান্নাত দেখেছে, অথচ তার স্বামী কাফের হওয়ার কারণে সে জান্নাতে নিতে পারবে না। আদম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আদি পিতা, পৃথিবীতে প্রথম মানুষ, অথচ সে তার সন্তানকে জান্নাতে নিতে পারবে না। নূহ নবী পৃথিবীতে একজন প্রথম রাসূল যাকে বলি, সেই নূহ নবী তার সন্তানকে জান্নাতে নিতে পারবে না। লূত আলাইহিস সালাম একজন নবী, তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবে না। আপনাকে জান্নাতে কে নিবে? জান্নাতে আপনাকে কে নিবে? আপনি কার আশায় বসে আছেন? সন্তানকে কোরআন শিক্ষা দেন, সেই জন্য আপনার কবর পাড়ায় গিয়ে বলতে পারে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কথাগুলো একটু মূল্যায়ন করেন, বুঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করবে সেই নেকি পাবে, আর নেকি হচ্ছে আমালের 10 গুণ, আমালের 10 গুণ। আমি বলছি না যে, আল্লাহ নবী বলছেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, তাহলে 3টি হরফে কত নেকি হয়? 30 নেকি হয়। আপনি যদি এক পৃষ্ঠা পড়েন, ওই দিন আমাদের শায়েখ আবুল হাসেম ভাই যে বর্ণনাগুলি করেছিল, এখানে কোরআন শিক্ষার ব্যাপারে যে সূরা নাস ফালাকে কতটি হরফ রয়েছে বা এখানে বলে দিয়েছে, প্রতি হরফে যদি 10 নেকি হয়, কত নেকি আপনার আমলনামা জমা হচ্ছে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি সূরা ইখলাস পড়ে, কেউ যদি সূরা ইখলাস কুল আল্লাহু আহাদ 3 বার পড়ে, তাহলে সেই কোরআন খতম করলো। কোরআন কি করলো? খতম করলো। আর যদি একবার পড়ে তাহলে 10 পারা কোরআনের নেকি পেল। বেশি সময় লাগে সূরা ইখলাস পড়তে? কত সময় লাগে সূরা ইখলাস পড়তে? কয়বার পড়েন দৈনিক? পড়ি না। আমরা এগুলো চিন্তা ভাবনা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন পড়ো, কারণ
কিয়ামতের দিন এই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, এই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তোমরা দুই উজ্জ্বল সূরা সূরা বাকারা, সূরা ইমরান পড়বে। যে কোরআন পড়ে না সে কি বলতে পারবে সূরা আল ইমরান কত পারায় আছে, সূরা বাকারা কত নম্বর সূরাকে বলতে পারবে যে কোরআন না পড়লে? আল্লাহ নবী বলছে এই দুইটা হচ্ছে কোরআনের উজ্জ্বল সূরা। কিয়ামতের দিন এই দুইটি সূরা মেঘের ছায়ার মতো, মেঘের খণ্ডের মতো সামিয়ানা স্বরূপ ছায়া দিবে কিয়ামতের দিন। আপনারা তো জানেন যেই দিন সূর্য 1 হাত, কেউ বলছে 1 হাত, তো বর্ণনা হচ্ছে 1 মাইল। কত মাইল? 1 মাইল মাথার উপরে যখন থাকবে। এখন তো জানি যে 9,86,00,000 না কত নাকি গুণ উপর থেকে কি দেয়, তাপ দেয়। চৈত্র মাসে আমাদের গায়ে দিয়ে কি পড়ে, গাম পড়ে। বিদ্যুৎ না থাকলে আমাদের অবস্থা কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। আর যখন 1 মাইল উপর থেকে তাপ দিবে তখন কেমন লাগবে? যেই মাঠে ঘাটে কাজ করে সে যখন ছায়া পায় তখন তার এমনিতেই ঘুম চলে আসে। কি চলে আসে? ঘুম চলে আসে, গাছতলে এসে বসে। আর ওই সময় যখন কোরআন তেলাওয়াতকারী যে সূরা বাকারা আর সূরা ইমরান পড়বে তাকে মেঘ খণ্ডের মতো ছায়া দিবে। এরপর আল্লাহ নবী বলছে ফাঁকির ঝাঁক যেভাবে ছায়া দেয় ওইভাবে ছায়া দিবে তাকে কিয়ামতের মাঠে। আল্লাহ নবী বলছেন সামিয়ানা স্বরূপ এইভাবে ছায়া দিবে। এই দুই সূরা পাঠকারী তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তাই আল্লাহ নবী বলছেন বিশেষ করে তোমরা সূরা বাকারা, সূরা আল ইমরান পড়বে। এই দুই সূরা পড়া হচ্ছে বারাকাত, আর না পড়া হচ্ছে আক্ষেপ। সূরা আল ইমরান, সূরা আল বাকারা পড়া হচ্ছে বরকত। যেই ঘরে বরকত নেই তার উচিত জরুরি আজকে থেকে সূরা বাকারা, সূরা আল ইমরান বেশি বেশি পড়া। আর না পড়া হচ্ছে আক্ষেপ। যেই এই দুইটি সূরা না পড়বে আল্লাহ নবী তাকে বলছেন সে হচ্ছে বেকুব, অলস। সে হচ্ছে বেকুব, অলস। তাই এই দুইটি সূরা বেশি বেশি পড়বেন। আল্লাহর নবী বলছেন জনক সাহাবী সূরা কাহাফ পড়ছিল, তার পাশে ঘোড়া, তার 2টি ঘোড়া বাঁধা ছিল। সেই এই সূরা কাহাফ হওয়ার কারণে ফেরেশতারা নেমে এসেছে, মেঘখণ্ড তাকে ছায়া দিচ্ছে, তাই তার ঘোড়াগুলি লাফাতে লাগলো। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি রাতে কোরআনের 31 আয়াতের একটি সূরা আছে সূরা মুলক, যেই এই সূরা পড়ে ঘুমায়, এবং আল্লাহ নবী নিয়মিত সূরা মুলক পড়ে ঘুমাতেন, এবং যেই এই সূরা পড়বে তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করা হবে, তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করা হবে। এই সূরা তার জন্য সুপারিশ করবে। তাই যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়ে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়ে, এক বর্ণনা আসছে এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত তার চেহারা উজ্জ্বল ঝলমল করতে থাকবে। আর এক বর্ণনা আসছে যে তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে। তাই সূরা কাহাফ পড়বেন বেশি, সূরা মুলক পড়বেন, আর সূরা বাকারা, সূরা আল ইমরান পড়বেন। বাচ্চাকে কোরআন শিখাবেন, আমার বিশেষ অনুরোধ। মক্তব আছে, বাচ্চাকে মক্তব পাঠাবেন। আপনার সন্তানকে যদি আপনি কোরআন না শিখান, এই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? তাকে কোরআন না শিখাইছেন, কোরআন শিখান নাই, আপনি মারা গেছেন, সন্তান মদ খায়। সন্তান কি খায়? মদ খায়, গাঁজা খায়, তাস খেলে, নামাজ পড়ে না। এই সন্তান কি জান্নাতে যাওয়ার কারণ হবে আপনার? আল্লাহ নবী বলছেন আলাদিন সালাহু, ওই নেক সন্তান যদি কেউ রেখে যায় যে তার সন্তানের জন্য দোয়া করবে। তাই এখন বুঝতেছেন না, আল্লাহ নবী বলছেন কোন পিতামাতা মারা গেছে আর তার কবরের মধ্যে যখন ফেরেশতারা তার জন্য মর্যাদা বাড়িয়ে দেয়, তখন সে জিজ্ঞাসা করে যে কিসের কারণে আমার এই মর্যাদা, কিসের কারণে আমার এই মর্যাদা? তখন ফেরেশতারা বলে তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে, তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে।
বিশ্বাস করুন, আমি আবারও বলছি, বাচ্চাকে কোরআন শিখান। বাচ্চা যেন আপনার কবর পাড়ে এইটুকু বলে যে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী বাচ্চার জন্য টাকা পাঠাইছিল। শায়েখ তার বাচ্চার জন্য টাকা পাঠাইছিল। এখন বাচ্চাকে জিজ্ঞাসা করছে, আমি তো তোমাকে টাকা দিয়েছি, তুমি আমার জন্য আমাকে কি দিবা, কি দিয়েছ? তখন বাচ্চা বলছে, আমি তোমাকে দিলাম রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এর চেয়ে সুন্দর শিক্ষা কি আর হতে পারে? এর চেয়ে সুন্দর শিক্ষা আর হতে পারে না। তাই আমি বলছি, বাচ্চাকে কোরআন শিখাবেন। বাচ্চা যেন কবর ফাড়ে গিয়ে বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই বলে শেষ করছি।